ওম শান্তি। আজকে 1 জুন 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মুরলিতে সার বলতে বাবা বুঝিয়েছেন যে সমগ্র মানবজাতি ভক্তিমার্গে অন্ধকারের দিকে এগোচ্ছে, আর জ্ঞান মার্গের তোমরা সন্তানরা জ্ঞানের আলো লাভ করছো, জ্ঞানের প্রকাশ লাভ করছো। আধাকল্প ধরে মানুষ ভক্তির সিঁড়ি চড়তে চড়তে অব্যভিচারী ভক্তি থেকে ব্যভিচারী ভক্তিতে এসে গেছে, একেবারে নিচে নেমে গেছে, কপর্দব শূন্য হয়ে গেছে, করিতুল্য হয়ে গেছে এবং সত্য জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি কে? আমার পিতাকে? একমাত্র পরমপিতা পরমাত্মাই পতিত পাবন, যিনি এসে আত্মাদের ও যোগের মাধ্যমে পবিত্র করেন, আত্মাকে পবিত্র করেন, আর তার আধার হলো যোগবল। তিনি আত্মাদের স্মরণ করিয়ে দেন যে তারা তার সন্তান এবং স্বর্গের অধিকারী ছিল, কিন্তু মায়ার প্রভাবে অপবিত্র হয়ে পড়েছে। বাবা আরও বলেন, আত্মার ময়লা দূর করার একমাত্র উপায় হলো তাকে স্মরণ করা। এই স্মরণেই আত্মাকে পুনরায় শতপ্রধান ও জ্যোতির্ময় করে তোলে। দেহ ও দেহের সম্পর্কের আসক্তি ত্যাগ করে নিজেকে আত্মা মনে করে পরমপিতাকে স্মরণ করতে হবে। এটাই আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য। তখন আত্মা পবিত্র হবে এবং ভবিষ্যতে পবিত্র শরীর লাভ করবে। বর্তমান পৃথিবী পুরানো ও দুঃখময়, তাই বুদ্ধিযোগ এই জগৎ থেকে সরিয়ে সুইট হোম তথা পরম ধামের দিকে স্থাপন করতে হবে, যেখানে আমাদের আসল ঘর। বাবা নতুন পবিত্র সৃষ্টির রচয়িতা। ব্রহ্মার মাধ্যমে তিনি নতুন স্বর্গীয় সৃষ্টি প্রতিষ্ঠা করেন এবং শঙ্করের মাধ্যমে পুরনো পতিত বিশ্বের বিনাশ ঘটান। তাই সন্তানদের কর্তব্য হলো বাবার সঙ্গে যোগযুক্ত থেকে জ্ঞান ধারণ করা, যাতে তারা 21 জন্মের জন্য সুখ, শান্তি ও রাজ্যপ্রাপ্তির অধিকারী হতে পারে। এখন মুরলী আমরা শুনব বিস্তারে। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, বাবার শ্রীমত হলো এই পুরানো দুনিয়ার থেকে তোমার মুখ ফিরিয়ে নাও, জীবন মুক্তির জন্য তোমার দৈবী ম্যানার্স ধারণ করো। বাবা বলছেন, তোমার দৈবী মনোবৃত্তি, দৈবী আচার আচরণ, দৈবী শিক্ষা, দৈবী গুণ অর্থাৎ দিব্য গুণ ধারণ করলে, আর তোমরা পুরানো দুনিয়ার থেকে মুখ ফিরিয়ে নিলে, আর এটাই হবে বাবার শ্রীমত। আর উল্টো দিকে বললে বাবা শ্রীমতী দিচ্ছেন, এই পুরানো দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নাও আর দিব্য গুণ ধারণ করো। আজকের মুরলী থেকে প্রশ্ন, কোন ম্যানার্স বাবা ব্যতীত আর কেউই শেখাতে পারে না? উত্তর, পবিত্র হওয়া আর পবিত্র বানানো, এটাই হলো সবথেকে বড় দৈবী ম্যানার্স। তোমরা ঘর গৃহস্থিতে থেকে পবিত্র থাকো, এই শিক্ষা একমাত্র বাবাই দেন, অন্য কেউ দিতে পারে না। বাচ্চারা, তোমাদের হলো অসীম জগতের সন্ন্যাস। তোমরা এই পুরানো দুনিয়াকেই বুদ্ধির দ্বারাই ভুলে থাকো। তোমরা জানো যে পবিত্রতার ধারণার দ্বারাই বাকি সব ম্যানার্স সততই এসে যায়। তো এই পবিত্রতা হলো এমন এক ফাউন্ডেশন, এমন এক শক্তি, যার দ্বারা তোমরা এখন দিব্য গুণ, দিব্য ম্যানার্স, দিব্য আচরণ তোমরা ধারণ করছো। আর বাবা ব্যতীত এই দুনিয়ার যত আত্মাই বলো, দেবাত্মা, ধর্মাত্মা, মহাত্মা, পুণ্যাত্মা, কেউ শেখাতে পারে না। আজকের গীত, আজ অন্ধকারে রয়েছে মানুষ এত কিছু আবিষ্কার করছে, কিন্তু বলে অন্ধজনে দেহ আলো, কারণ কোন আলো আমাদের কাছে নেই। আর এটাই হলো আজকের বিচার্য বিষয়, বিচার সাগর মন্থন করার। ওম শান্তি।
বাচ্চারা গানের এই লাইন শুনল, একদিকে সমগ্র জগৎ ভক্তি মার্গের লোকজন, আর অন্যদিকে হলে তোমরা জ্ঞান মার্গের বাচ্চারা। এটা কোনো লড়াই নয়, এটা হলো এক অন্ধকার আর আলোর। তোমরা আলোতে আছো আর সারা দুনিয়া অন্ধকারে নিমগ্ন আছে। তারা ভক্তির সিঁড়ি চড়তে থাকে আর তোমরা বাচ্চারা জ্ঞানের সিঁড়ি চড়ো। ভক্তির সিঁড়ি নামও তোমরা বাচ্চারা জানে, আধা কল্প ধরে ভক্তির সিঁড়ি চড়তে হয়। আমরাও আধা কল্প ধরে 2500 বছর ধরে আমরা ভুল করেছি। মায়ার আবন আমাদেরকে প্রথমে অব্যভিচারী ভক্তি করিয়েছে, তারপর ব্যভিচারী ভক্তি শিখিয়েছে, আমরা নিচের দিকে নেমেছি। কিন্তু এখন আমাদের জ্ঞানোদয় হয়েছে, আমরা আর এখন নামব না, আমরা এখন ওপরের দিকে উঠব। ভক্তিও প্রথমে অব্যভিচারী থাকে, পরে ব্যভিচারী হয়ে যায়। একেবারে অন্ধশ্রদ্ধাতে গিয়ে পড়ে, মানুষ কিছুই বোঝে না, গেয়েও থাকে। আমরা রয়েছি তিমিরে, সদ্গুরুর অভাবে ঘোর অন্ধকারে। তারা বাবা বলছেন তিমির বলছে, অন্ধকার বলছে, কেন? সদ্গুরুর পরিচয় তারা জানে না। গুরু তো এখানে অনেক রয়েছে, কিন্তু প্রকৃত গুরু কে? এ কথা এখন আমরা যদি নিজেদের প্রশ্ন করি তাহলে আমরা হয়তো উত্তর দিতে পারবো না যে প্রকৃত গুরুকে। দুনিয়ার কাছে কি কোনো পরিচয় আছে? জানে না। সাধু সন্তরা, মহাত্মারা, ভক্তরা সবাই সাধনা করে কিংবা স্মরণ করে। শাস্ত্র, বেদ, উপনিষদ ইত্যাদি পড়ার পরেও তারা বলে ভগবান যখন আসবেন তখনই এসে আমাদের সদ্গতি করবেন। একটা দীর্ঘকালীন অপেক্ষা। আর এটাই হলো বাবা বলছে কি অন্ধশ্রদ্ধা। আর এটা হলো একেবারে চরম নিচে পড়ে যাওয়া। সদ্গতি দাতাকেই পতিত পাবন বলা হয়, কিন্তু তারা তো জানে না। এখন তোমরা বাচ্চারা আর গভীর অন্ধকারে নেই, তোমাদের জীবনে আলো এসেছে। তোমরা নিজেকে চিনেছ, পিতা পরমাত্মাকে জেনেছ, তোমরা এখন জ্ঞানের আলোকে এসেছ। পতিত পাবন বাবাকে তোমরা এখন জানো এবং তাকে স্মরণ করো। যে বাচ্চা যত স্মরণ করে আর জ্ঞানের ধারণা করে, ততই তার মধ্যকার অন্ধকার নাশ হয়ে যায়। বাবা বলছে যে এখন তোমরা পরিচয় পেয়েছো, বাবাকে যত তোমরা স্মরণ করবে তত তোমাদের কালিমা, তত তোমাদের ময়লা, তত তোমাদের অন্ধকার জীবন থেকে সরে যাবে। এখন সেই আলোতে নিয়ে যেতে পারেন একমাত্র কে? পিতা পরমাত্মা। পতিত পাবন, হে পতিত পাবন, হে জগদীশ্বর নয়। এখন আমাদের সম্বন্ধ স্থাপন হয়েছে একমাত্র বাবা। জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়েছেন অজ্ঞান অন্ধকার বিনাশ। কোনো সুরমা টুরমা দেননি। বাবা বলছেন জ্ঞান অঞ্জন মানে চোখে কোনো সুরমা দেননি, অর্থাৎ জ্ঞানকে অঞ্জন বলা হয়, জ্ঞানকে অমৃত বলা হয়। তো এই হলো জ্ঞানের কথা। জ্ঞানের সাথে যোগও থাকে। অবশ্যই যে মানুষ ভক্তি শেখায় তার সাথেই যোগ থাকে। এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিযোগ যুক্ত হয়ে থাকে কোথায়? নিরাকার পরমপিতা পরমাত্মার সাথে। কারণ তোমাদের জ্ঞান আছে, তাহলে ওই আর তোমাদের সংযোগ আছে, অর্থাৎ তা হলো যোগ। তোমাদের মধ্যেও নম্বর অনুসারে রয়েছে, কারো উত্তম, কারো মধ্যম, কারো কনিষ্ঠ। আর কোনো মানুষেরই পরমাত্মা সর্বশক্তিমানের সাথে যোগ নেই, পরিচয় নেই। এবং তোমরা জানো তোমাদেরকে বাবার সাথে আর মুক্তির সাথে যোগ লাগাতে হয়। বাবাকে স্মরণ করবে আর জীবন মুক্তিতে তোমরা শতযুগে যাবে। শতযুগের মহিমা কী হবে? সেই দুনিয়া কেমন হবে? সেই দুনিয়াতে তুমি কেমন হবে? এই সকল কিছুকে স্মরণ করা। তো বাবা বলছে কি জীবন মুক্তির সঙ্গে যোগ লাগানো। জীবন মুক্তির জন্য দৈবী ম্যানার্স খুব ভালো থাকতে হয়। বাবা বলছেন দিব্যগুণ। আর দিব্যগুণ হতে পারে তখন যখন তোমরা শয়নে স্বপনে নিশি জাগরণে যখন তোমাদের পবিত্রতা থাকবে। কারণ পবিত্রতা শুধু ব্রহ্মচর্য নয়, পবিত্রতা অনেক পরিভাষা আছে। মন বচন কর্মে তোমাদের পবিত্র থাকতে হবে। তো বাবা বলছেন
তোমাদের বাবার সাথে আর মুক্তি, জীবন মুক্তির সাথে যোগ লাগাতে হবে। জীবন মুক্তির জন্য দৈবী মানাস, তোমাদের দৈবী মানাস খুব ভালো থাকতে হবে। এই সময় তো সকলের মেনাস হলো আসরি মেনাস। জোরে কথা বলা, আঙ্গুল উঠিয়ে কথা বলা, চোখ রাঙিয়ে কথা বলা, শরীরকে ভুলিয়ে ভুলিয়ে কথা বলা, তোমার এগুলো হলো আসরি লক্ষণ। পরমপিতা পরমাত্মার গুণ তো কীর্তন করা, তাই না? মনুষ্য সৃষ্টির বীজরূপ তিনি, সৎ তিনি, চৈতন্য তিনি, আনন্দের সাগর, জ্ঞানের সাগর তিনি, পবিত্রতার সাগর হলেন ফরেভার। বাবা বলছে পবিত্রতার সাগর তিনি, তিনি এই সারা কল্পে তিনি পবিত্র, যুগ যুগ ধরে পবিত্র, অনন্তকাল ধরে পবিত্র, এবং তিনি থাকবেন। বাবা বলছেন অনাদি তিনি পবিত্র হয়ে আছেন, এখনো আছেন, আগামী সময়ে থাকবেন। ওনার এই পর্ব অবিনাশী। ঈশ্বর পরমাত্মার এই অবিনাশী পবিত্রতা কখনো কখনো কলুষিত হয় না। আমাদের পবিত্রতা একসময় কলুষিত হয়ে যায়। দাপর যুগে যখন আমরা রাবণের খপ্পরে পড়ি, কোনো মানুষেরই এরকম অবিনাশী পথ হতে পারে না। যদিও এখন তোমরা জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর হয়ে উঠেছ, তাও লিমিটেড হয় না, অর্থাৎ মাস্টার। বাবা হলেন পবিত্রতার সাগর, তোমরা হলেন মাস্টার পবিত্রতার সাগর। বাবা হলেন জ্ঞানের সাগর, তোমরা হলে মাস্টার জ্ঞানের সাগর। বাবা বলেন আমি হলাম আনলিমিটেড, তোমরা হলে লিমিটেড, অর্থাৎ মাস্টার। তোমাদেরকে আনলিমিটেড আমি বানাতে পারি কিছু সময়ের জন্য, নইলে সৃষ্টির খেলা কীভাবে চলবে? এটাও বাবা অত্যন্ত সূক্ষ্ম, গভীর থেকে গভীর ধারণা আমাদেরকে দিচ্ছে যে নইলে সৃষ্টির খেলা কীভাবে চলবে। কারণ আমাদের মধ্যে যদি বিকাশ সৃষ্টি না হয়, তাহলে পবিত্রতার কোনো মান থাকবে কি? চরাশি জন্ম কীভাবে ভোগ করবে? তোমরা ফল এবার হতে পারো, বাবা বলে তোমাদেরকে লিমিটেড বানায়। 21 জন্মের জন্য তোমরা আনলিমিটেড হতে পারো। 21 কুলের কথা শাস্ত্রে লেখা আছে, তোমরা ফল এবার হবে। ড্রামাতে এর মঞ্জুরি নেই। বাবা বলছেন ড্রামাকে সামনে এনেছেন। বাবা বলছে কি ড্রামাতেই মঞ্জুরি নেই যে তোমরা ফল এবার পবিত্র হবে। লিমিটেড সময়, অর্থাৎ 21 জন্ম। আমি তো হলামই এবার পিউ, আমি থাকি পরমধামে, আমার কাছে জ্ঞান, পবিত্রতা ইত্যাদির ভাণ্ডার রয়েছে। তোমরা ভুলে যাও। তোমরা এখন জানছ, তোমরা ভুলে যাবে যখন তোমরা শতযুগে পা রাখবে। তাই এই সময় বাবা এসে বাচ্চাদেরকে ঘোর অন্ধকার থেকে বের করে জ্ঞান আর যোগের দ্বারা পবিত্র বানায়। আর কেউ এই কথা বলতে পারে না যে আমি পরমধাম থেকে এসেছি, এখন আমাকে স্মরণ করো। এবার শ্রীকৃষ্ণই হোক, ধর্মাত্মাই হোক, মহানাত্মাই হোক, গুরু গোসাই আত্মা হোক, কারো কাছে সে ক্ষমতা নেই। আমার এই মহাবাক্য যদি কেউ কপি করতে, তো কখনো এই মহাবাক্য কেউ কপি করতে পারে না। আমি আসি, তাছাড়া তোমাদেরকে 21 জন্মের জন্য রাজাদেরও রাজা বানাবো। তোমাদের হবে ডবল শিরস্থান, অর্থাৎ এক হবে দায়িত্বে, এক হবে পবিত্রতা। তাহলে এখন তোমাদের দৈবী মেনাস যুক্ত হওয়া উচিত কি না? তোমরা কি বলবে? এখন অবশ্যই বলবে যখন আমরা শতযোগে যাব, এখন অবশ্যই আমাদের বাবার থেকে ট্রেনিং নিতে হবে, শিক্ষা নিতে হবে। তো হবে তাই যারা পূর্বকল্পে হয়েছিল। তোমরা জানো কত কত বাচ্চা পবিত্র হয়, আবার কত কত বাচ্চা অজামিলের মতো পাপীও হয়ে যায়। বাবা উদাহরণ দিচ্ছেন অজামিল, যার থেকে পাপী আর কেউ হতে পারে, একদম মোস্ট ওয়ান্টেড, অর্থাৎ একেবারে নিকৃষ্ট। তো বাবা বলছে তো কেউ তোমরা পবিত্র হোক, কেউ একদম অজামিলের মতো পাপীও হয়ে যাও, কতখানি অশুদ্ধ অপরিচ্ছন্ন হয়ে যায়। অজামিল তার এক কাহিনী আছে, বাবাকে এসে তো অপরিষ্কার বস্ত্রকে সাফ করতে হয়, পরিষ্কার করতে হয়, আত্মাই ময়লা হয়। আত্মাকে কেউ হাত দিতে পারে না। বাবা তো আত্মাকে বোঝান, তোমাকে মায়া কতখানি ময়লা বানিয়ে দিয়েছে। এখন যখন আমাদের বোধ বিবেক ফিরে আসছে, তখন আমরা বুঝতে পারছি আমাদের যখন কুবচন আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায়, কুদৃষ্টি যখন আমাদের যায়, যখন আমাদের অঙ্গ যখন উত্থিত হয়, তখন আমরা বুঝি যে আমরা কতখানি অপরিষ্কার হয়ে গেছি। এই কেবল এক জন্মের ব্যাপার নয়, এ হল জন্মান্তরের ব্যাপার। এই আত্মাকে
পরিষ্কার করার জন্য আমি তোমাদের লক্ষ্য অর্থাৎ এই অবজেক্ট অর্থাৎ লক্ষ্য বা বলছে লক্ষ্য শো আমি দেই, অর্থাৎ তোমাদের এই লক্ষ্যরূপী সাবান আমি তোমাদেরকে দেই, আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের আত্মা যা এতদিন নিষ্প্রভ ছিল তা যোগের দ্বারা প্রজ্বলিত হয়ে উঠবে। যত যত আমাকে আমাকে তোমাদের প্রকৃত পিতাকে স্মরণ করো। বাবা মার্জিনও দিয়ে দিয়েছেন, লক্ষ্য শোক দিয়েছেন, অর্থাৎ দুনিয়ার হচ্ছে লাভ সাবান, আর বাবা বলছে যে লক্ষ্য শোক। আর বাবাকে যত স্মরণ করবে ততই তোমরা প্রজ্বলিত হয়ে উঠবে। স্মৃতি জাগিয়ে দিয়ে তিনি বলেন, তোমাদেরকে আমি স্বর্গে পাঠিয়েছিলাম, এরপর মায়া আবার তোমাদেরকে ময়লা বানিয়ে দিয়েছে। এটা বাবার 100 শ্লোক অভিমান। কারণ বাবা কত যত্ন করে আমাদেরকে স্বর্গে লায়ক করে দিয়েছে, আবার আমরা ময়লা হয়ে গেছি, ধন যত্ন সব আমরা দেউলিয়া হয়ে গেছি, কোথায় হারিয়ে গেছে। এখন আবার আমি তোমাদেরকে স্বর্গের উত্তরাধিকার বানাতে এসেছি। আমি এই ব্রহ্মার কর্মের দ্বারা শিক্ষা দিচ্ছি তোমাদেরকে, আত্মাদের সঙ্গে আমি কথা বলি, হে বাচ্চা তোমরা তোমাদের লৌকিক পিতাকে বিস্তৃত করো। তাহলে এটাই তোমাদের সবচেয়ে বড়, তোমাদের যে বড় ভুল বা বড় ক্ষতি, তোমরা পিতাকে ভুলে যাও। দেহ সহ দেহে সকল সম্বন্ধকে ভুলে আমাকে তোমাদের অর্থাৎ নিজের পিতাকে স্মরণ করো। তাহলে কি হবে? তাহলে তোমাদের আত্মা সাফ হতে থাকবে। কারণ লক্ষ্য শোক বাবা দিয়েছে, এই শোকের দ্বারা আমরা সাফ হতে থাকবো। তারপর ভবিষ্যতে তোমরা পবিত্র শরীর পাবে, কাঞ্চন কায়া শরীর পাবে। কারণ কৃষ্ণের শরীরকে দেখো, নারায়ণের শরীরকে দেখো, কত নগর কান্তি দেহ পাবে। তখন তত্ত্ব ইত্যাদি সব নতুন শতপ্রধান হয়ে যায়। বাবা বলেন, এখন এই পুরানো দুনিয়াকে ভুলতে থাকো, আমাকে স্মরণ করো, তাহলে তোমরা আমার কাছে এসে তারপর স্বর্গে চলে যাবে। এটা হলো পুরানো দুনিয়া। এখানে কোনো জিনিস বানালে তার নতুন নাম রেখে থাকে। যেমন নয়া দিল্লি, পুরানো দিল্লি বলা হয়, কিন্তু দুনিয়া তো পুরানো, তাই না? সেই পুরানো দুনিয়াকে কিছু নয়া নতুন মডেল করেছে, নতুন বিল্ডিং করেছে, নতুন রাস্তাঘাট করেছে, তো তার নাম দিয়েছে নতুন দিল্লি। কিন্তু বাস্তবে দুনিয়াটা তো পুরাতন দুনিয়া। এখন বাচ্চারা তোমাদের এই পুরানো দুনিয়া থেকে বুদ্ধিযুগ একেবারে সরে যাওয়া উচিত। বাবা একেবারে আমাদেরকে লক্ষ্য দিচ্ছেন, একেবারে আমাদেরকে সজাগ করিয়ে দিচ্ছেন। আমরা আমাদের সুইট হোম বা নির্বাণ ধাম আমাদের যে রয়েছে সেখানে আমাদেরকে যেতে হবে। কারণ কেন বলছে পুরানো দুনিয়াকে ভুলতে? যখন ছোট বাচ্চারা হাতে মা বাবা যখন মাটি দেখে তখন তাকে ধুয়ে দিয়ে তার হাতে একটা ভালো বস্তু, ভালো খেলনা ধরিয়ে দেয়। তো বাবা আমাদেরকে ভালো বস্তু দিয়েছেন। তোমাদের ঘর ছিল, তোমাদের ঘর হলো, ছিল এবং থাকবে, সেটা হলো ধরন ধাম। আর এই পুরাতন দুনিয়া তোমরা আঁকড়ে ধরে আছো বাদরের মতো, সেটা হলো বাদরের মতো। নিজেকে আপনাকে নিশ্চয় করতে হবে। বাবা বলে, আমাকে স্মরণ করবে, অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে। মানুষ তো অনেককে স্মরণ করে থাকে, কেউ কোনো গুরুকে, কেউ কৃষ্ণকে, কেউ গোসাইকে। কৃষ্ণ ইত্যাদিরা কোথায় যাবে সে কথা কেউ জানে না, এটা বোঝেও না যে পুনর্জন্মে সবাইকে আসতে হবে। কৃষ্ণ ছিল, আবারও হবে, কিন্তু তারপর থেকে ওনার পুনর্জন্ম হতে 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 তারপর এখন আর তিনি কৃষ্ণ নেই। একজন্যই ওনার শ্রেষ্ঠ জন্ম থাকে, তারপর ধীরে ধীরে কলা কমতে থাকে। এই রীতি রেওয়াজ সৃষ্টির আদি থেকে চলে আসছে। সত্যযুগ ইত্যাদিটা হল দেবী দেবতা, নিশ্চয়ই পুনর্জন্ম সেখান থেকে শুরু হয়ে থাকবে। সবার প্রথমে হল শ্রীকৃষ্ণ ফার্স্ট পবিত্র বাণী, ফার্স্ট প্লেস, তারই মহিমা বেশি, লক্ষ্মী নারায়ণের এত নেই। কারণ ছোট বাচ্চা পবিত্র শতপ্রধান হয়ে থাকে বলেই বাচ্চাদের মহিমা দেওয়া হয়। শ্রীকৃষ্ণের মহিমা অনেক, কিন্তু মানুষ এ কথা জানে না যে কৃষ্ণপুরী কোথায়। বলছে কি, শ্রীকৃষ্ণের মতো হব, শ্রীকৃষ্ণের মতো আমাকে তপস্যা করতে হবে, এই রহস্য কেউ জানে না। বৈকুণ্ঠ বলে থাকে সত্যযুগকে, কিন্তু তারপরও কেন জানি না কৃষ্ণ তারপরে ছিলেন বলে না। বা বলছেন ভক্তি
কত গর্বের দেখো, একই জিনিস অন্য কোনো নাম রূপ দেশে আসতে পারে না। কৃষ্ণ সত্যযুগে ছিলেন, সত্যযুগেই থাকবে। ওনাকে তোমাদের ভুলের কারণে তোমরা দাপর যুগে নিয়ে এসেছো, তোমাদের বুদ্ধি দাপর যুগে, আর ওনার মহিমা কীর্তন তোমরা গাও, কিন্তু ওনাকে দাপর যুগে তোমরা নিয়ে এসেছো। সেই নাম রূপ অন্য কোনো জন্মে হতে পারে না। কৃষ্ণ তো সত্যযুগে ছিল। তোমরা জানো বাচ্চারা যে এই জগৎ আম্মা, জগৎ পিতা গিয়ে কি হবে? লক্ষ্মী নারায়ণ হবে। সত্যযুগে কৃষ্ণপুরী বলা হয়, এখন হলো তার তুলনায় কংসপুরী। এসব হলো আসুরি কংস, জরাসন্ধ, হিরণ্যকশ্যপ, তাও বলছে এগুলা হলো আসুরি। সেখানে ছিল দৈবিক সম্প্রদায়, এখানে হলো আসরিক সম্প্রদায়। বাবা বসে বাচ্চাদেরকে সঙ্গমে এসে বোঝান। এই সঙ্গম যুগে এই বাবা হলেন রচয়িতা, তাকে বলা হয় মনুষ্য সৃষ্টির বীজ, যিনি নিশ্চয়ই নতুন মনুষ্য সৃষ্টি রচনা করবেন। তোমরা গেও থাকো, বাবা তুমি হবে পতিত পাওয়া, এই পতিত সৃষ্টিকে এসে পবিত্র দাও। পবিত্র সৃষ্টি রচনা করে পতিত সৃষ্টির বিনাশ ঘটা। বরাবর ব্রহ্মার দ্বারা পবিত্র সৃষ্টি রচনা, শঙ্করের দ্বারা পতিত সৃষ্টির বিনাশ করা। তো এই সব কথা আর কেউ জানে না। এখন তোমরা বাচ্চারা বাবার সাথে যুক্ত হও। তোমরা দেখো যে বাবা অপরিষ্কার কাপড় চোপড় তো মগুর মেরে পরিষ্কার করে। যেমন ধোপারা কি করে, কাপড় যদি বেশি ময়লা হয়ে যায় তাকে আশ্রে আসে, কারণ তাকে একটা শক্ত কাঠের উপর অথবা পাথরের উপর রেখে তাকে আশ্রাতে থাকে। কোনো কোনো কাপড় তো ভেসে যেত, কারণ যত তাকে আছাড় দেওয়া হতো তখন কাপড় যেটা কমজোর ছিল সেটা ছেড়ে যেত। তো কোনোটা একবার ভেঙে যেত। তো কেউ তো খুব ময়লা অজামিলের মতো পাবি, যার একেবারে ধারণা হয়। বাবা আমাদের সঙ্গে তুলনা করছেন কাপড়ের কোয়ালিটি, অর্থাৎ ময়লার তারতম্য। কেউ বেশি ময়লা, কেউ মধ্যম ময়লা, কেউ একেবারে কম ময়লা। তো বাবা কত ভালো ভালো উদাহরণ দেন, কত ভালো ভালো কথা বলেন, মিষ্টি আদরের বাচ্চারা। তো আমাকে তোমাদের মোস্ট বিলাভেড বাবাকে স্মরণ করো, মোস্ট বিলাভেড সুখধামকে স্মরণ করো। কেউ তোমরা জানো, দুনিয়া কারোরই জানালেন, এটা তো হলো অতি দুঃখগান। মানুষ ত্রাহি করতে থাকে, একে অপরকে মারতে থাকে, এটা হলো দুঃখের দুনিয়া। তারপর বলতে থাকে হে ভগবান রক্ষা কর। তো এই কথা অবশ্যই মুখ থেকে বেরোবে। বাবা তো হলো লিবারেটর। তোমরা জানো বাবা এসেছেন আমাদেরকে, অর্থাৎ বাচ্চাদেরকে এই পার্টিকুলার আর সবাইকে ইন জেনারেল সুখধামে নিয়ে যাওয়ার জন্য। বাবা সবাইকে নিয়ে যাবে। বাবা বলছেন আমাদেরকে শিক্ষা দিয়ে শুধরে আমাদের দৈবিক ম্যানার্স তৈরি করে আমাদেরকে নিয়ে যাবেন পরমধাম, তারপর পাঠিয়ে দেবেন সত্যযুগে, আর অন্যদেরকে নিয়ে যাবেন পরমধামে। তোমাদের অর্থাৎ বাচ্চাদের মধ্যে নম্বর অনুসারে রয়েছে, যাদের মধ্যে এই নেশা আছে, আমি দেবী দেবতা হব, আমি কৃষ্ণপুরীতে যাব, আমি কৃষ্ণের মতো হব, এই ঈশ্বরীয় ভাব কোনো কম ব্যাপার না। অনেক নেশা জাগা উচিত, আর যার জাগবে সেই শ্রেষ্ঠ পদের অধিকারী হবে। তিনি পড়ানো তাদেরকে দেখো, অজামিলের মতো পাপ আপনাদের ধরিয়ে স্বর্গের মালিক বানিয়ে দেয়। বাবা কখনো বলে আমি একেবারে নিকৃষ্ট আপনাদেরকে পড়াশোনা করিয়ে তাদেরকে আমি শ্রেষ্ঠ করে তুলি। তমপ্রধান তো সবাই, তাদেরকে শতপ্রধান দুনিয়াতে নিয়ে যেতে হবে। বাচ্চাদেরকে বাবা বারে বোঝান এখানে দৈবিক রূপ ধারণ করতে হবে, আর কোনো রকম মার্জিন নেই। পবিত্র হতে হবে, দৈবিক রূপ ধারণ করতে হবে। এখানে এই অবজেক্ট তোমাদের বুদ্ধিতে রয়েছে। আমরা লক্ষ্মী নারায়ণের মতো হব, লক্ষ্মী নারায়ণের দুনিয়াতে যাব। তো এই পবিত্রতার মেরাজ আর কেউ শেখাতে পারেন না। সন্ন্যাসীরা তো ঘর সংসার ছেড়ে জঙ্গলে চলে যান। এখানে বাবা বলেন তোমাদেরকে ঘর পরিবার ছাড়তে হবে না, তোমাদেরকে এই পুরানো দুনিয়াকে ত্যাগ করতে হবে, বুদ্ধির দ্বারা ত্যাগ করতে হবে। তোমাদের ত্যাগ হলো শতপ্রধান ত্যাগ। ওটা হলো সীমিত বিষয়ের সন্ন্যাস, আর এই হলো অসীম বিষয়ের সন্ন্যাস। তোমরা বিকারকে সন্ন্যাস করো, তোমরা ক্রোধকে সন্ন্যাস করো, কামকে সন্ন্যাস করো, আর তাদের হলো ঘর থেকে বেরিয়ে গিয়ে জঙ্গলে চলে যাও। এইসব সন্ন্যাসীদেরও কত সম্মান করা হয়। সাধু সমাজ গভর্নমেন্টকেও অভিমত প্রদান করতে থাকে। এরপর
এমন সময় আসবে যখন এই সন্ন্যাসীরা তোমাদের অর্থাৎ মাতাদের চরণে এসে পড়বে। বাবা মাতাদেরকে জয় জয়কার বলছে। মাতারা যারা এখন ত্যাগ তপস্যা করছে তাদের চরণে এসে পড়বে সাধু সমাজ, সন্ন্যাসীরা। মাতারা মাতারা ছাড়া তাদের উদ্ধার হওয়া সম্ভব নয়, কারণ তোমরা নলেজ প্রদান করে থাকো। এই কোনো স্থূল অর্থে চরণ করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কেউ কেউ নমস্কার বা রাম রাম বলে থাকে, তখন রেসপন্স তো করতে হয়, তাই না? তার অর্থ এই নয় কেউ যদি অন্য কোনো গুরুর কথা বলে থাকে তাকে আমি ডিসরিগার্ড করবো না, তার সঙ্গে আমি সুর দিলাম। বাবা আমাদেরকে এই সংস্কার মিলনের শিক্ষা দিয়ে থাকেন। বাবাও বলে থাকেন, বাচ্চারা নমস্কার, আমি বাচ্চারা তোমাদেরকে নিজের থেকেও উচ্চ বানিয়ে থাকি। তোমাদের ব্রহ্মাণ্ড এবং সৃষ্টির মালিক উভয়ই বলেন, আমি কোথায় যাই? বানপ্রস্থে চলে যাই, কিন্তু অবশ্যই শ্রীমতের উপরে চলতে হবে। এই পুরানো দুনিয়া থেকে তোমাদের মুখ ফিরিয়ে দিতে হবে। এটাই হলো আজকের শ্রীমত, অর্থাৎ সবসময়ের জন্য এই সম্বন্ধে শ্রীমত, যা নাকি আমাদের চলবে শতযুগ ত্রেতা পর্যন্ত। রাম রাবণ আর সীতার খেলনা আছে না? তো সীতা রামের দিকে পিঠ হয়ে যায়, রাবণের দিকে পিঠ হয়ে যায়, রামের দিকে মুখ ঘুরিয়ে যায়। তো কৃষ্ণের একটা চিত্র রয়েছে, তো নরককে লাথি মারছে আর স্বর্গের গোলক দেখা। তো বাবা বলছেন দুনিয়াতে কত সুন্দর দৃষ্টান্ত রয়েছে, কত ছবি রয়েছে, তার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বাবা খুবই ভালো করে বুঝিয়ে থাকেন, কিন্তু এমন বিরল ব্যাপারই আছে যে এমন ব্যবসা করবে, অর্থাৎ পুরানো সব কিছু দেবে আর বিনিময়ে নতুন কিছু বাবার থেকে দেবে। বাবাকে নিজের পুরানো তন মন ধন দিয়ে নতুন নিয়ে নাও, এগুলো অনেক বড় ফার্স্ট ক্লাস ইন্স্যুরেন্স। বাবা বলেন তোমরা নিজের আত্মাকে বানালে তখন শরীরও পবিত্র পাবে, তারপর তোমরা সঙ্গে রাজত্ব করবে। সেজন্য ওনাকে সৌদাগর, জাদুঘর বলা হয়। পতিতকে পবিত্র করা, এটাকে ঈশ্বরীয় জাদুঘরই তো বলা হবে, তাই না? বাবা বলে নরকবাসীদেরকে স্বর্গবাসী বানাও। তো কেমন ফার্স্ট ক্লাস জাদু এটা? একটু এই বিষয়ে বিচার মন্থন করো, তো দেখবে এটা ফার্স্ট ক্লাস জাদু, এতে প্রাপ্তি অনেক। বাবা বলে রাজাদের রাজা হোক, ফলো করো। কাকে ফলো করতে হবে? বাবা বলছে ব্রহ্মাকে ফলো করতে হবে, ব্রহ্মার কর্মজীবনকে ফলো করতে হবে। তো বাবা বসে আছেন না, ইনি হলেন ব্রহ্মা, অর্থাৎ অধর কুমার। মামা হলেন কুমারী কন্যা। অতএব ফলো করতে হবে, উত্তরাধিকার বাবার থেকে প্রাপ্ত হয়। তোমরা বলবে আমরা ভাই বোনরা বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছি, এই হলো তোমাদের ধারণা। এমনিতে তো লৌকিক মতে বোনেরা উত্তরাধিকার পায় না, ভাইরা পেয়ে থাকে। এখানে তো সবাই তোমরা পাও, কেননা তোমরা সবাই মিলে আত্মা। বাবা বলেন তোমাদের সবাইকে আমার কাছে আসতে হবে, তখন তো এই ভাই বোনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সেখানে হলো বাবা আর বাচ্চাদের সম্পর্ক নির্বান্ধনে। এই কারণে বলা হয় উই আর অল ব্রাদার্স। বাবা বলে কি পরমধামে তো আমরা আত্মারূপেই থাকি, আর এই দুনিয়াতে যখন আমরা শরীর পাই তখনই আমরা ভাই বোন সম্পর্ক গড়ে তুলি। যদি ঈশ্বরকে সর্বভূমি বলা হয় তো তাহলে তো তখন ফাদারহুড হয়ে যাবে। তো এই সর্বভূমির জ্ঞান অনেক ক্ষতি করে দিয়েছে বিষ্ণু ভগবান। এই ছোট্ট শব্দটি অনেক ক্ষতি করে দিয়েছে। এখন তোমরা বাচ্চাদের কাছে বাবার স্মরণ রয়েছে, তোমরা শ্রেষ্ঠকে জেনেছ। বাবাকে স্মরণ করার ক্ষেত্রে পরিশ্রম বেশি। এমন নয় যে তোমাদেরকে কোনো সম্পূর্ণ ধ্যানে অর্থাৎ নেশাতে বসানো হবে। তোমরা তো লক্ষ্য পেয়ে গেছো না? যেমন লৌকিক দুনিয়ার মাতা পিতাকে, লৌকিক দুনিয়ার আত্মীয় পরিজনকে স্মরণ করো। এখানে তোমরা মুরলী তো কেবল বসে শোনাও, যুক্ত তোমাদের সর্বদা চলতে থাকে। মুরলী শুনবে, তারপর চলতে ফিরতে স্মরণ অবশ্যই থাকবে। আমরা একটি যাত্রাতে চলেছি, প্রত্যেকটা আপনার কাছে এটাই লক্ষ্য, আমরা একটা যাত্রাতে চলেছি। যেমন লৌকিক যাত্রা তো কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাও, আর এটা হচ্ছে যতদিন আমাদের এই সঙ্গম যুগে শরীর রয়েছে ততদিন পর্যন্ত আমাদের এই যাত্রাতে থাকতে হবে। যতখানি সম্ভব ডুবে থাকতে হবে। 8 ঘন্টা সার্ভিস করো, তাতে ছাড় আছে। বাকি 16 ঘন্টা বাবা বলছে কাজ কর্ম নিদ্রা সব কিছু করো।
8 ঘন্টাতে আনতে হবে, বাকি টাইমটা দিতে হবে। মূল কথাই হলো পবিত্রতা। তোমরা জানো যে এটা হলো কাটার বয়স, কাটার জন্য একে অপরকে কাটা লাগাতে থাকে। এখন বাবা বলে শিব অনুযায়ী চলো, শিববাবু কথা বলে, ব্রহ্মা বাবা কথা বলে, কিন্তু তোমরা জানো যে শিব বাবা আমাদেরকে পড়ান, তোমরা হলো স্টুডেন্টস। তোমরা বলো যে তিনি হলেন আমাদের বাবা, টিচার আর সদ্গুরু। গ্যারান্টি করছি তোমাদেরকে আমি ঘুরিয়ে দিয়ে যাব। কে বলছে? শিব বাবা বলছে, এবং গ্যারান্টি দিচ্ছে। কিন্তু লৌকিক দুনিয়ার গুরু বিষয় কি গ্যারান্টি দিতে পারে? তার কোনো রকম মার্জিন নেই। আর কেউ এরকম গ্যারান্টি করতে পারবে না যে আত্মাই হোক। এটা একমাত্র বাবা বলেন, পরম পিতা, পরমাত্মা, অর্থাৎ সুপ্রিম সুপ্রিম সোল বলে, গড ফাদারই সুখ প্রদানকারী, ধর্ম স্থাপন করেন। সেই বাবাকে কেউ জানে না। যদি বাবাকে জানে তো বাবার প্রপার্টির কথাও জানতে পারবে। তো প্রপার্টির কথা জানলে তার মধ্যে নেশা জানবে, নেশা জানবে। আবার বলে তুমি পবিত্র থাকো আর ডেইলি ম্যানার্স ভালো করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারাডি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণ স্নেহ সম্মান আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণ স্নেহ সম্মান সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলি থেকে ধারণার জন্য মুখ্য 1 নম্বর, এই অবজেক্টকে সর্বদা সাথে রেখে দৈবী গুণ ধারণ করতে হবে। শতপ্রধান দুনিয়াতে চলার জন্য পবিত্রতার ম্যানার্সকে গ্রহণ করতে হবে। বুদ্ধির দ্বারা অসীম জগতের সন্ন্যাস নিতে হবে। নাম্বার 2, মোস্ট বিলাভেড বাবাকে আর সুখদানকে স্মরণ করতে হবে। এই দুঃখধারণ থেকে বুদ্ধির যোগ সরিয়ে দিতে হবে। আজকে বাবার বরদান আমাদের বাচ্চাদের জন্য সকলের মধ্যে গুণ দেখা আর সবাইকে সন্তুষ্ট করার বেকুলতার দ্বারা সদা একরস উৎসাহ থাকুক, গুণ মুক্তি হওয়া। তার অর্থ হল সদা একরস উৎসাহ উদ্দীপনায় থাকার জন্য যারা সম্বন্ধে আসছে তাদেরকে সন্তুষ্ট করার উৎকণ্ঠা থাকবে। যাকেই দেখবে তার মধ্যে থাকা ভালো গুণগুলিকে দেখতে থাকবে। সকলের গুণের শক্তি পাওয়ার ফলে উৎসাহ সবসময় থাকবে। উৎসাহ তখন কম হয় যখন অন্যদের ভিন্ন ভিন্ন স্বরূপ, ভিন্ন ভিন্ন কথা শুনে থাকো বা দেখে থাকো। কিন্তু গুণ দেখার উৎকণ্ঠা থাকলে একরস উৎসাহ থাকবে, আর সকলের মধ্যে গুণ দেখার ফলে নিজেও গুণমুক্তি হয়ে যাবে। আজকের স্লোগান, অসীমের বৈরাগ্য ভিত্তিক ফাউন্ডেশন মজবুত থাকলে সেকেন্ডে অসুবিধে হওয়া সহজ হয়ে যাবে। আজকের অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। এর অন্তর্গত বাবা বলেছেন, নিজের এই চেহারাকে সদা হাসি খুশি বানানো, এটাই হলো সঙ্গম যুগের সব থেকে বড় দিক। চেহারার উপর কখনো কোনো দুশ্চিন্তার রেখা যেন না থাকে। যেরকম সম্পূর্ণ চন্দ্রমা কত সুন্দর লাগে, সেরকম নিজের চেহারা সর্বদা হাসি খুশি থাকবে। চেহারা এমন ঝলমল করবে যে অন্যরা তোমাদের চেহারাতে নিজের প্রতিরূপ দেখতে পাবে। এই জন্য নিজের চেহারা, নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। আচ্ছা, ও শান্তি।